হ্যালো বন্ধুরা, চিকেন তো এর আগে তোমরা অনেকে রান্না করেছো, কিন্তু আমি যেভাবে আজকে চিকেন রান্না করলাম কমেন্টে জানিও তো তোমরা এইভাবে কেউ চিকেন আগে রান্না করেছো কি না। বলো, দেখতে তো একই লাগছে আমাদের মতন না, একটু অন্যরকম। জাস্ট পুরো ভিডিওটা দেখো, একটুখানি লং হয়ে গেছে ভিডিওটা, 3 মিনিট হয়ে গেছে। তোমরা তো জানো 3 মিনিটের ভিডিও দিতে হবে, আর আমি তো রান্না খাওয়া করতে ভালোবাসি, তাই তোমাদেরকে আজকে রেসিপিটা দিচ্ছি আমি কিভাবে চিকেনটা বানাই। দেখো, প্রথমে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে রেখেছি। ক্যাপসিকামটা দিচ্ছি, এটা হচ্ছে আমি খেতে ভালোবাসি তাই। একবার আলুটা ভেজে নিয়েছি, কিন্তু তখন মাংসটা রান্না করার সময় ছিল না, তাই এখন আবার পরে রান্না করছি, তখন আরেকটু তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটুখানি ভেজে নেব। নিয়ে এবার দেখো, এইভাবে মাংস রান্না করলে আমরা যখন এমনি মাংস রান্না করি পুরো মশলার সময়, তখন খেতে কেমন যেন একটা লাগে, মানে খাওয়ার পরে যেন মনে হয় হজম হয়নি, ভালো লাগছে না। কিন্তু এইভাবে একবার মাংস রান্না করে দেখো কতটা টেস্টি লাগে। তারপরে দেখো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো অবশ্যই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ধুয়ে যে বললাম একবার রান্না করবো বলে বার করেছি, কিন্তু একটু অন্য কাজে আটকে গেছিলাম, রান্না করতে পারিনি। আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু মাংসগুলো কিন্তু দেখো দলা পাকিয়ে গেছে। কোনো ব্যাপার নেই, এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই দেখো, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কার বীজ ফেলে শুকনো লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নেব। হ্যাঁ, এইবার এই পেস্ট যেটা, এইটাই হচ্ছে সবথেকে মানে ইউনিক এই রান্নাটার। এই পেস্টটা পুরো আমি জলের সাথে ভালো করে এই যে সেঁকে নেব। তোমাদের ভালো ছাঁকনি থাকলে সেঁকে নেবে, আমার অত ভালো ছাঁকনি নেই, তাই এই প্লাস্টিকের এইটা দিয়ে ভালো করে সেঁকে নিলাম, পুরো জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ, পুরো মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আলুগুলো আমি তুলে রেখেছি, কারণ আলুগুলো প্রচণ্ড পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, কারণ 2বার ভাজা হয়ে গেছে। একবার রান্না করতে পারিনি, তখন একবার ভেজে রেখে দিয়েছিলাম, আর এখন একবার নাড়াচাড়া করেছি, তাই আলুগুলো তোলা তোমাদেরকে দেখালাম না, তো আমি তুলে রেখেছি। এইবার আলুগুলো আমি দিয়ে দেবো। এই যে অনেকক্ষণ মাংসটা ফুটে আসার পর তারপরে আলুগুলো সব দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো এই মাংসটা। এইভাবে চিকেন একবার রান্না করে দেখো, ব্রয়লার মুরগির মাংস কতটা টেস্টি লাগে। আর বাচ্চারা খুব ভালোবেসে খাবে, কেন বলো তো, ওর গায়ে মশলা ঝাল কোনো কিছুই লেগে থাকে না। এই দেখো মাংসগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো আমি খুন্তি দিয়েও দেখাচ্ছি, দাঁড়াও আমি হাত দিয়েও দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। এই দেখো পুরো একদম নরম হয়ে গেছে মাংসটা। আর এরকম মাংস রান্না একটু অন্যরকম, আমি কেন বললাম, কারণ আমি পুরো মশলাটা কিন্তু দিলাম না এর মধ্যে, দেখেছো। আর কাশ্মীরি লঙ্কাটা ওর মধ্যে এই কারণেই দিইনি যে ওটা তো রং হওয়ার জন্যে, তাই আমি এখন দিলাম একটু জাস্ট লাল রং হওয়ার জন্যে, কেননা ঘরে অনেকেই আছে লাল রং না হলে পছন্দ হয় না। আমি এর জন্য সব তরকারিতে বেশি করে টমেটো দিয়ে দিই, যাতে লাল হয়ে যায়। লঙ্কা বেশি খাওয়াটা ঠিক না, তবু একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে ভালো লাগছিল না, তাই দিয়ে দিলাম। আমার ক্যামেরাটা অতটা ভালো না, এই জন্য রঙটা ভালো বোঝা যাচ্ছিল না। আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এইভাবে তোমরা একবার রেসিপিটা করে আমাকে জানিও যে কেমন লাগলো খেতে। আর যদি এর আগে কেউ করে থেকেছো যে এরকম মশলা সেকে দিদি আমিও রান্না করেছি, অবশ্যই তারাও কমেন্টে জানিও। আর তারা তো জানবে কতটা টেস্টি হয় আর ইয়াম্মি হয়। এরকম সুন্দর সুন্দর রেসিপি, আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে। যখন আমি নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।